2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতেই সম্পন্ন হয়েছিল। এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মঙ্গলবার আদালতে স্বেচ্ছায় দেওয়া এক জবানবন্দিতে তিনি বলেন, সরকার ও বিভিন্ন বাহিনীর প্রত্যক্ষ চাপে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল। আমি নিজেই বিস্মিত হয়েছিলাম যখন দেখলাম কিছু কেন্দ্রে 90 থেকে 100% ভোট পড়েছে। রাষ্ট্রদ্রোহ ও অবৈধভাবে নির্বাচন সম্পন্ন করার অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেফতারের পর 8 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে PBI। তদন্ত কর্মকর্তা পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে নুরুল হুদা বলেন, নির্বাচনের দিন আমি জানতে পারি অনেক ব্যালট বাক্স আগেই পূর্ণ। ভোট শুরু হওয়ার আগেই ফল নির্ধারিত হয়ে গেছে বলেই আমার মনে হয়। পুলিশ, রিটার্নিং অফিসার এবং আওয়ামী লীগের কর্মীদের সমন্বিত সহযোগিতায় এসব ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমিও আমার কমিশনের সদস্যদের অন্ধকারে রেখে গোয়েন্দা সংস্থা ও প্রশাসন মাঠে আগেই দখল করে নিয়েছিল। আমি এই পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলাম, কিন্তু গ্যাজেট প্রকাশ হয়ে যাওয়ায় নির্বাচন বাতিল করার কোনো সুযোগ ছিল না। সাবেক CEC আরও জানান, আমার ভাগিনা SM শাহজাদা সাজু আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিল। যদিও আমি তাকে নির্বাচন করতে বলিনি, তবে আত্মীয়তার কারণে সে কিছু সুবিধা পায়নি এ কথা বলা যাবে না। নুরুল হুদা সরাসরি অভিযোগ করেন তৎকালীন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিনের বিরুদ্ধে। তিনি বলেন, মাঠ পর্যায়ের সব কর্মকর্তা সচিবের অধীনে ছিল। তিনি রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নিয়ন্ত্রণ করেছেন এবং সরকারি দলের পক্ষে প্রভাব বিস্তার করেছেন। আমার একার পক্ষে এই চক্রের বিপক্ষে যাওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত 22শে জুন KM নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। এরপর 2 দফায় তাকে মোট 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে আরেক সাবেক CEC হাবিবুল আউয়ালকেও 25শে জুন গ্রেফতার করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়।